আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। আপনারা দেখে থাকবেন যেসব মহিলাদের স্বাভাবিক থেকে ওজন বেশি, অর্থাৎ কারো যদি বিএমআই বেশি থাকে তাদের কিন্তু মিন্সের সমস্যা বেশি দেখা যায়। দেখবেন কোনো মহিলাদের মাসে 2 থেকে 3 বার হচ্ছে মিন্স, আর কারো দেখা যাচ্ছে 2-3 মাসও হয়ে যাচ্ছে কারো যদি মিন্স হচ্ছে না। এর কারণ হলো এই যে ওজন বাড়ার সাথে সাথে আমাদের হরমোনাল ইমব্যালেন্সের জন্য। যেমন এটা আমাদের সাধারণত মিন্সের সাথে রিলেটেড, যেমন ওভুলেশনের পরের 10 থেকে 14 দিনকে বলা হয় লুটিয়াল ফেজ। এই লুটিয়াল ফেজের সময় মেয়েদের একটা হরমোন রিলিজ হয়, এলএইচ হরমোন, যেটা লিউটিনাইজিং হরমোন বলে। এটা আস্তে আস্তে বাড়ে, আবার একটা সময় কমে। এই এইটার মাধ্যমে আবার হলো প্রজেস্টেরনটা বাড়ে, আবার আস্তে আস্তে কমে, এবং শেষ সময়ে আবার গ্র্যাজুয়ালি ইস্ট্রোজেনটা বাড়তে থাকে মিন্সের আগ পর্যন্ত। এই ইস্ট্রোজেন বাড়ার সাথে সাথে দেখবেন মহিলাদের যে এই যে মুড সুইং হচ্ছে, বেশি মন খারাপ হচ্ছে, ডিপ্রেশনে ভুগতেছে, পেট ব্যথা হচ্ছে, এটা সাধারণত ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ওভার ইউজের জন্য। মিন্সের আগের যেটা ধাপ, ইস্ট্রোজেন লেভেল রক্তে যদি বেশি তখন থাকে, তখন এটা হয়, এবং এটা নর্মাল। যদি কোনো কারণে কারো যদি ওবেসিটি থাকে, অর্থাৎ মোটা হয়, মোটা হওয়ার কারণে তার রক্তে অবশ্যই মোটা হওয়ার কারণে তার ইনসুলিনটা লেভেলও বাড়বে, ইনসুলিন লেভেলটাও বাড়তে থাকে, এবং হলো আমাদের ইস্ট্রোজেন লেভেলটাও বাড়তে থাকে। এতে করে আমাদের লিটুয়াল ফেজটা আমাদের চলমান মানে চালক হিসাবে আমাদের ইস্ট্রোজেনটা মেইনলি ভূমিকা রাখে। যদি আমাদের রক্তে ইনসুলিন এবং ইস্ট্রোজেন লেভেলটা বেশি থাকে, তাহলে আমাদের এই লিউটিয়াল ফেজটা আমাদের বেশি হয়ে যায়। মানে 10 থেকে যে 14 দিন এটা না থেকে তার বেশি হয়। তাহলে এসব রুগীদের কারো মিন্স দেরি করে হয়, কারো 1.5 মাস, 2 মাস, 3 মাস ভেরিয়েশন হিসাবে। ঠিক আছে, এটা বলা হয় ইস্ট্রোজেন ডমিনেন্স, কারো যদি ইস্ট্রোজেন লেভেলটা যদি বেশি হয়। এবং কারো যদি রক্তে প্রজেস্টেরন লেভেলটা কম থাকে, তাহলে সেসব মহিলাদের কিন্তু তাড়াতাড়ি লুটিয়াল ফেজে 10 থেকে 14 দিনের যে ফেজটা আছে, এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটা শেষ হয়ে গেলে কি হবে, মিন্সটা হবে। তাহলে তাদের কিন্তু লুটিয়াল ফেজ দ্রুত হওয়ার সাথে সাথে তাদের কিন্তু আবার মিন্সও হচ্ছে। তার মানে অর্থাৎ এসব রোগীদের কিন্তু মিন্স মাসে 2-3 বার বা বেশিও হইতে পারে এই প্রজেস্টেরন হরমোন কমার জন্য। আর অন্যদিকে ইস্ট্রোজেন লেভেল বেশির জন্য তাদের কিন্তু লুটিয়াল ফেজকে ব্যাপ্তি করার জন্য 10 থেকে 14 দিন না হওয়া, আরও বেশি হওয়ার জন্য তাদের কিন্তু তাড়াতাড়ি মিন্সটা হচ্ছে না, তারা দেরি করে হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি যেসব রুগীদের ইস্ট্রোজেন ডমিনেন্স, অর্থাৎ রক্তে ইস্ট্রোজেন বেশি আছে, তাদের কিন্তু ইজিলি কনসিভ বা প্রেগনেন্ট হয় না, এবং সাধারণত তাদের কিন্তু ম্যাচিওর এগও তৈরি হয় না, অর্থাৎ ডিম যেটা হয় মেয়েদের ডিম্বাশয়, ডিমটা পরিপক্ক হয় না। এতে করে তাদের কিন্তু সহজে কনসিভ হওয়ারও সম্ভাবনা নেই। আর অন্যদিকে কারো যদি প্রজেস্টেরন লেভেলটা কম থাকে, তাদের কিন্তু ওই যে বললাম লিটল ফেস কমের জন্য তাতে মিন্স হয়। এতে করে তাদের কিন্তু মিসক্যারেজ অথবা বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, দুটাই খারাপ। তার মানে কি, ওজন বাড়ার সাথে সাথে আমাদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন এই ইমব্যালেন্সের জন্য কিন্তু কারো মানে মিন্সটা মাসে 3 থেকে 4 বার হচ্ছে, কারো 2-3 মাসেরও মধ্যেও হচ্ছে না। এটা আমাদের হরমোনাল ইমব্যালেন্সের জন্য। কী জন্য? কারো স্বাভাবিক ওজনের জন্য যদি বেশি হয়, তখনই আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা আদার্স যেটা এটা বলা হরমোন ইমব্যালেন্সের জন্য এই মিন্সের সমস্যা হচ্ছে। তাহলে আমরা কী করতে পারি? অবশ্যই আমাদের এটা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ওজন কমানোর জন্য অবশ্যই ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে হবে, অর্থাৎ 16 থেকে 18 ঘন্টা রোজা রাখতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, থেরাপিউটিক ডায়েট দিতে হবে, এমন কোনো খাবার খাইতে হবে সেটা আমার ওজন কমায়। অবশ্যই নিউট্রিশনিস্টের আন্ডারে আমাকে যাইতে হবে, এবং যদি আমাদের বেশি সমস্যা থাকে অবশ্যই আমরা হরমোনাল সাপ্লিমেন্টও নিতে পারি। এর মাধ্যমে আমাদের ওজন কমার মাধ্যমে এবং সাপ্লিমেন্টের মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থতা আনতে পারি, এবং সহজে এসব মেয়েদের বাচ্চাও কনসিভ করতে পারি। তো মূল কথা একটাই, যে ওজন বাড়লে আমাদের বিভিন্ন সমস্যা হবে, এবং এটা আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এটা আমাদের ভালো করতে হবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।